হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো সীতামাতা ড্রয়িং ফ্রম দ্য মুভি আদিপুরুষ, কীর্তি সেননজি। তো এই আউটলাইন করার জন্য আমি তোমাদের গ্রিড মেথড ইউজ করে দেখাবো, কীভাবে গ্রিড মেথড ইউজ করে তোমরা আউটলাইন ড্র করতে পারো। তার জন্য আমি ইউজ করেছি ড্র ইজি বলে একটি গ্রিড অ্যাপ আছে। তো ডিসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো, তোমরা ডাউনলোড করে তারপরে এই অ্যাপ ইউজ করতে পারো। তো সবার ফার্স্টেই আমরা নিয়ে নিচ্ছি একটা স্কেল এবং খাতার চারিদিকে প্রথমে একটা দাগ টেনে নেব এবং প্রথমে দাগ টানার পরে 4 সেন্টিমিটার করে গ্যাপ নিয়ে নেব আর সেই গ্যাপটা জয়েন করে নেব। তো গাইস, গ্রিড ড্রয়িং করা হয়ে গেছে এবং তার সাথে সাথে আমরা একটা নিয়ে নিয়েছি ডিভাইডার, যেটা গ্রিডের ভেতরে মানে বডি পার্টস কোথায় কোথায় আছে সেই সমস্তগুলো প্রতিটা পার্টস ভালো করে মেজার করে আমরা গ্রিডের ভেতরে পুট করব। আর হ্যাঁ গাইস, ড্রয়িং করার সময় তোমরা চারিদিকে টেপ লাগিয়ে নিতে পারো, যাতে টেবিলের সাথে খাতা না হিলে যায় এবং একটু ভালোভাবে ড্রয়িং করতে পারবে। এবার ডিভাইডার দিয়ে খাতার ভেতরে যে 4 সেন্টিমিটারের যে গ্যাপ, সেই গ্যাপটা আমরা যে মোবাইলের যে গ্রিড অ্যাপ রয়েছে সেই অ্যাপের সাথে অ্যাজ ইট ইজ মেপে নেব ভালো করে এবং গ্রিডটাকে করে দেবো পুরো লক, যাতে ছবি কখনো মুভমেন্ট না করে, ছোট বড় কিছুই না হয় এবং খুবই ইজিভাবে আমরা কানেক্ট করতে পারবো খাতার সাথে। তো প্রথমেই আমরা আইস মেজারমেন্ট নিয়ে নিচ্ছি এবং কোন বক্সের নাম্বারে সেই আইসটা হবে সেটা ভালো করে দেখে সেখানে আমরা আইস পুট করব। প্রতিটা পার্টস তোমরা পুট করতে পারো, প্রতিটা পার্টস তোমরা মেজারমেন্ট নিতে পারো গাইস, ওপরে নিচে মানে লম্বা চওড়ায় চারিদিক থেকে তোমরা, যেমন দেখো এখানে আমি লম্বায় ঠিক আইস কতটা আসছে সেটা আমি মেজারমেন্ট করে নিয়েছি। এবার আমরা আইস পুট করব। তো তোমাদের যদি কিডস নিয়ে কোনো রকম সমস্যা হয়, তোমার যদি কিডস নিয়ে তোমরা কোনো বড় টিউটোরিয়াল চাও যে অ্যাকচুয়ালি কিডের মাপটা ঠিক কীভাবে নিতে হয়, কীভাবে মেজারমেন্ট করতে হয়, তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই এটা ভিডিও বানিয়ে দেবো। তো আমি এখন প্রতিটা পার্টস মেজার করে গ্রিডের মধ্যে পুট করব। আর আমি এই জন্যই এইভাবে ড্রয়িং করছি, যাতে তোমরা পুরোপুরি বুঝতে পারো যে আউটলাইন গ্রিড দিয়ে কীভাবে করতে হয়। এটা পুরোপুরি বিগিনার্সদের জন্য, যারা কিনা আউটলাইন ড্র করতে যাদের খুবই অসুবিধা হয় ঠিক তাদের জন্যই। আর যারা আউটলাইন অলরেডি তাদের প্র্যাকটিস আছে তাদের জন্য তারা তো গ্রিড মেথড ইউজ করবে না। তো ভালো করে দেখো, গ্রিড নিয়ে কোনো সমস্যা এই ভিডিওর পরে আর থাকবে না বলে আমার মনে হয়। দেখো ফ্রেন্ডস, আমি অনেকটা জুম করে নিয়েছি যাতে তোমার দেখতে সুবিধা হয়। তোমরাও এরকমভাবে ফোনটাকে কাছে রেখে ভালো করে প্রতিটা পার্টস মেজার করে ড্র করবে। আর প্রতিটা পার্টস ভালো করে অবজার্ভ করতে হবে, কোথায় আইস আছে, কোথায় নোজ আছে, কোথায় লিপস আছে, পুরোটাই অবজারভেশন। আর গ্রিড মেথড দিয়ে আমি সবচেয়ে ইজি হয় আউটলাইন ড্র করা। সো ভিডিওটা ভালো করে অবজার্ভ করো গাইস। আউটলাইন ড্র করার জন্য আমি ইউজ করেছি 0.3 মেকানিক্যাল পেন্সিল এবং 0.5 মেকানিক্যাল পেন্সিল। তো তোমাদের কাছে যদি এই পেন্সিল না থাকে, তোমরা নর্মাল HB পেন্সিল
ইউজ করতে পারো। এইচবি তার থেকে নিচে যেই পেন্সিল রয়েছে কম গ্রেডের 5H, 4H, 3H এই ধরনের পেন্সিল তোমরা ইউজ করতে পারো। আর ফ্রেন্ডস, আমি ড্রয়িং করার সময় নিজে পেপারে এই কারণে নিয়ে নিয়েছি যাতে আমাদের হাতের মধ্যে প্রচুর ঘাম থাকে, বিভিন্ন ধরনের নোংরা লেগে থাকে, তো সেগুলো যেন পেপারের সঙ্গে না লেগে যায়, পেপার যাতে পুরো ক্লিন থাকে সেই কারণে আমি পেপার নিয়ে নিয়েছি। তো তোমরাও এরকম ধরনের কিছু পেপার সাথে নিয়ে নিতে পারো ড্রয়িং করার সময়, অথবা টিস্যু পেপার ইউজ করতে পারো। টিস্যু পেপার রেখে তার উপর হাত রেখে তোমরা ড্রয়িংটা করতে পারো। আর হাত যদি ক্লিন থাকে তো দরকার নেই। তো এনজয় দ্য ভিডিও। আর নিচের আদিপুরুষ লেখাটা, অর্থাৎ যে ব্যানারের মধ্যে যে লেখাটা আছে সেটা ইউজ করার জন্য আমি ইউজ করছি স্কেল। তোমরাও এরকমভাবে স্কেল ইউজ করে করতেই পারো। মেজারমেন্ট নিয়ে প্রতিটা পার্ট ভালো করে অবজার্ভ করে তোমরা ড্র করতে পারো। সো আই হোপ গাইস তোমরা ভিডিওটা ভালো করে দেখে বুঝতে পেরেছো যে কীভাবে আমি আউটলাইন ড্র করেছি। এইভাবে তোমরা আউটলাইন ড্র করতে পারো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি এর এটি কালার করে দেখাবো অয়েল প্যাস্টেল দিয়ে। সো ইফ ইউ এনজয় দ্য ভিডিও, হিট দ্য লাইক বাটন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।